পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই ক্রমেই চড়ছে রাজনৈতিক উত্তাপ। আর এ রাজ্যে বিধানসভা ভোটের আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। এমন সময়ে অর্থাৎ বিধানসভা ভোটের মুখে সন্দেশখালিতে গেরুয়া শিবিরে বড় ভাঙন। বিজেপির প্রায় 50 জন কর্মী সমর্থক ঘাস ফুল শিবিরে যোগ দিল। 2026-এর বিধানসভা ভোটের আগে এটাকে বড় সাফল্য বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। 2024-এর লোকসভা ভোটের নিরিখে এই সন্দেশখালি বিধানসভাতে তৃণমূল কংগ্রেস প্রায় 8000 ভোটে পিছিয়েছিল। আর এই 2026 সালে দাঁড়িয়ে সন্দেশখালিতে অনেক রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। তাতারি মাঝে সন্দেশখালিতে গেরুয়া শিবিরে ভাঙন, যা বিধানসভা ভোটে বড় সাফল্য বলে মনে করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। সন্দেশখালির বিভিন্ন অঞ্চল থেকে বিজেপির কর্মী সমর্থকরা যোগ দেন তৃণমূলে যোগ দিয়ে বিজেপির কর্মী সমর্থকরা বলেন, তৃণমূল সরকারের উন্নয়নে সামিল হতে এবং সন্দেশখালির উন্নয়নের স্বার্থে আমরা তৃণমূল কংগ্রেসের শরিক হলাম। বিজেপি করছে এখনো নাকি দুর্গা মণ্ডপে পতাকা পুড়িয়ে দিচ্ছেন, আগুন লাগিয়ে দিচ্ছেন, বিজেপি দিয়া করছে, এটা কি বলবেন? এগুলো সব মিথ্যে ঘটনা। কারণ এর আগে 24-এও এরা মিথ্যে কিছু রটিয়ে সন্দেশখালী দখল করতে চেয়েছে, তো সেটা ওরা ব্যর্থ হবে। কারণ এগুলো সম্পূর্ণ মিথ্যে। বিজেপির প্রচার নেই, মানুষ নেই, তাই আজকে তারা বিভিন্নভাবে তৃণমূলকে অপদস্থ করে ভোট প্রচারে নেমেছে। আমাদের দলের কর্মী সমর্থকরা তারা জানে যে বিজেপি রাতের বেলা ভোট প্রচার করে, রাতের বেলা আমাদের ফ্ল্যাগ খোলে, ফেস্টুন খোলে, ফেস্টুন ছেড়ে, এগুলো ওদের কৌশল। কিন্তু আমরা তৃণমূলরা কখনোই এরা নোংরা রাজনীতির সঙ্গে যুক্ত নই। কারণ সন্দেশখালীর মাটিতে এখনও তৃণমূলের সংগঠন আছে, বুথ লেভেল স্ট্রাকচার ঠিক আছে, ব্লক লেভেল স্ট্রাকচার ঠিক আছে। ফলে আমাদের মানুষের কাছে পৌঁছতে পারলেই আমরা ভোটে বিপুল ভোটে জয় হব। আজকে জয়েন করছে, আজকে প্রায় 50-60 জন সমর্থক নিয়ে ধামাখালিতে যারা জয়েনিং করছেন, দিলীপ সর্দার বিখ্যাত মানুষ, কারণ তিনি দীর্ঘদিন ধরে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নেজাট থানার ইউনিটের প্রেসিডেন্ট, এবং তিনি আদিবাসী সংগঠনগুলোকে একত্রিত করে সন্দেশখালীর মানুষের, আদিবাসী মানুষের যে উন্নয়নের কথা ভাবতেন, তিনি আজকের এখানে জয়েনিং করছেন। তিনি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার উন্নয়ন হবে, আদিবাসী মানুষের উন্নয়ন হবে, সেই লক্ষ্যেই তিনি আজকে জয়েন করছেন। এখানে ভোলানাথ গিরি, উনিও খুব ভালো সংগঠক, যারা আজকের তৃণমূল কংগ্রেসের ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে ঝর্ণা সর্দারকে জেতানোর সমর্থনে তারা জয়েন করছেন। সুশান্ত সর্দার ভালো ফুটবলার ছিল একসময় এবং বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। বাবলু সর্দার, রাজকুমার মাহাতো, এরা এদের সভ্য সমর্থকদের নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে, বাংলার যে উন্নয়ন চলছে, বাংলার প্রতি যে অবিচার চলছে, তার বিরুদ্ধে সোচ্চার হতে তারা আজকে ঝর্ণা সর্দারের সমর্থনে তাকে জেতানোর জন্য এই লড়াইয়ের ময়দানে নেমেছে। আর ওখানে সন্দেশখালীর মূল ওই ত্রিমণি এলাকা থেকেই এদের বাড়ি সব? না, এরা নেজাট বেশিরভাগ নেজাট 2 থেকে বলি 2024-এর লোকসভায় এই সন্দেশখালী প্রায় 8000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল বিজেপি থেকে। সেখানে এবার 2026-এ বিজেপি দলের থেকে আপনাদের দলে যোগ দিচ্ছে কর্মী সমর্থকদেরকে নিয়ে নেতৃত্ব। সেখানে দাঁড়িয়ে আপনারা কতটা আশাবাদী ভোটের ব্যাপারে? দেখুন, আমরা ইতিমধ্যে 2024-এ যে সমস্যাগুলো হয়েছে, যারা আন্দোলন করেছিল সেই মহিলারা তৃণমূলে সরাসরি যোগদান করেছে। বছর খানিকের মধ্যে প্রচুর যোগদান হয়েছে এবং আজকে দিনে দাঁড়িয়ে বলবো যে এই মাটি তৃণমূলের শক্তিশালী সংগঠন। তারা প্রমাণ করে দেবে যে গত 21-এর নির্বাচনের চেয়ে ভালো রেজাল্ট হবে।